গণ অধিকার পরিষদের নেতা, কেন্দ্রীয় নেতা আমাদের সঙ্গে আছে রফিকুল ইসলাম রাসেল। বরিশালের উন্নয়নে আপনি একজন প্রার্থী গণ অধিকার পরিষদের 5 আসনের, কি কি প্রতিশ্রুতি আপনি পূরণ করবেন, প্রতিশ্রুতি দেবেন? ধন্যবাদ। শুভ অপরাহ্ন। আমরা গণ অধিকার পরিষদ, আমরা ভোটের মাঠে আমরা লড়াইতে আছি। আমরা জনগণকে আমরা মিথ্যা কোনো আশ্বাস দিব না। আমরা যতটুকু পারবো ততটুকুই আমরা করার চেষ্টা করব। আমাদের যে মূল সমস্যা আমাদের হচ্ছে বরিশালের ড্রেনেজ ব্যবস্থা আমাদের খুবই অনুন্নত। আমাদের দেখা যায় যে অল্প একটু বৃষ্টি হলেই সমস্ত ম্যাক্সিমাম রাস্তাগুলি জলমগ্ন হয়ে যায়। তো আমরা সেই জায়গাগুলিতে আমরা আমাদের ড্রেনেজ ব্যবস্থা উন্নত, এবং এই ড্রেনেজ ব্যবস্থা উন্নত করার সাথে সাথে আমাদের যে খালগুলি ছিল বরিশালের ভিতরে, আগে প্রবাহমান যেই খালগুলি ছিল, সেই খালগুলিকে দীর্ঘদিন যাবৎ সংস্কার না করার কারণে এগুলি জলাবদ্ধ, খালগুলি মরে গিয়েছে, যার কারণে নাব্যতা খুবই কম। আমরা সেই খাল খনন করব, এবং যাতে এই খালের মাধ্যমে এই পানিগুলি দ্রুত নিষ্কাশন হয়ে নদীতে গিয়ে চলে যায়, সেই ব্যবস্থাগুলি আমরা করব। এর সাথে পাশাপাশি আমরা আমাদের যেই বরিশালের নগরবাসীদের সুপেয় পানির বড় একটি সমস্যা আছে। যারা গভীর নলকূপ দিয়ে যারা পানি উত্তোলন করে তারা মোটামুটি পানি পায়, কিন্তু যারা সিটি কর্পোরেশনের যেই আমাদের যে পানির লাইনগুলি আছে সেই পানির ব্যবস্থা খুবই অপ্রতুল। তো সেই জায়গাতে আমরা সারফেস ওয়াটার থেকে ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে আমরা নগরবাসীকে আমরা সুপেয় পানির ব্যবস্থা করব। এর পাশাপাশি আমরা আমাদের যে বরিশালে যে আমাদের যে বিসিকটা আছে শিল্প এলাকা, আমাদের মানুষ এই অনুন্নত অনগ্রসর একটি এলাকা আমাদের বরিশাল অঞ্চলটা। আমি বাংলাদেশের সমস্ত সিটি কর্পোরেশন ঘুরেছি ব্যক্তিগতভাবে। তো সেখানে আমরা দেখেছি যে রাজশাহী বা খুলনা, আমাদের পার্শ্ববর্তী খুলনা যেভাবে উন্নত তাদের সিটি কর্পোরেশনগুলি, আমাদের ওইভাবে উন্নয়নের ধারা অব্যাহত থাকেনি কখনো। তো আমরা সেই বিসিকটাকে আমরা পুনর্জীবিত করব। যেই রুগ্ন শিল্পগুলি আছে সেগুলির অ্যালটমেন্ট বাতিল করে আমরা নতুন করে মানুষকে সেই প্লটগুলিকে বরাদ্দ দিব, যেন আমাদের সেই বিসিকটা পুরোপুরি ফাংশনটা কাজ করে। আমরা যেমনটা শুনছিলাম যে উন্নয়নের ধারায় ফেরাবেন, যেহেতু উন্নয়ন বঞ্চিত এলাকা, যেহেতু সেই উন্নয়ন বঞ্চিত